ভিডিও সিনেম্যাটিক করতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না? তাইলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ মাত্র 3 মিনিটে আমি তোমাকে দেখাবো কি ফ্রেম কি, কিভাবে কাজ করে এবং এই কি ফ্রেম দিয়ে সিম্পল ক্লিপকে কিভাবে সিনেম্যাটিক বানানো যায়। লেটস গো। অলরাইট গাইস, কি ফ্রেম দিয়ে এডিট করার আগে সবার আগে জানা প্রয়োজন অ্যাকচুয়ালি কি ফ্রেমটা কি। একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝা যায়। ধরো তুমি একটা ভিডিও ক্লিপে জুম করতে চাও, তো যেখানে তুমি শুরু করতে চাও সেখানে একটা পয়েন্ট এবং যেখানে তুমি শেষ করতে চাও সেখানে একটা পয়েন্ট অ্যাড করলে, এই দুটো পয়েন্ট সেট করাই হলো কি ফ্রেম। মানে কি ফ্রেম ইজ ইকুয়াল টু শুরু আর শেষের তোমার সেট করা পজিশন, আর ওই দুটো পয়েন্টের মাঝখানে এডিটর নিজেই স্মুথ মোশন তৈরি করে দেয়। জুম ইন, জুম আউট, স্লাইড লেফট, স্লাইড রাইট, রোটেট, ফিড মোশন, এই সব মোশনের শুরু আর শেষ কি ফ্রেম দিয়ে কন্ট্রোল করা হয়। এরপর হলো সিনেম্যাটিক মুভমেন্ট করা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ইজিং করা। অনেকে কি ফ্রেম দেয় কিন্তু ইজিং দেয় না, ফলে মোশন রোবোটিক লাগে। ইন হচ্ছে ধীরে শুরু, আউট হচ্ছে ধীরে শেষ। এই ইজিং অ্যাপ্লাই করলেই মুভমেন্ট হবে বেটার স্মুথ। কুইক এক্সাম্পল হলে স্লাইড লেফট প্লাস ইজি আউট, এটা হচ্ছে মিনিমাম তোমাদের সিনেম্যাটিক ফিল দেয়। জুম প্লাস ইজি ইন আউট হলে সেটা তোমাদের প্রফেশনাল লুক দেয়। রোটেশন এবং ইজি আউট হলে সেটা ডাইনামিক ট্রানজিশন ফিল করায়। এগুলোর পরেও অনেকে কমন মিস্টেকস করে, যেরকম ধরো খুব বেশি জুম দিয়ে দেয় এবং খুব দ্রুত মুভমেন্ট করে, কি ফ্রেমের ডিস্টেন্স খুব কম রাখে। এসব কারণে আরও দেখতে জিনিসটা অনেক খারাপও লাগে, ফলে ভিডিও শেকি দেখায়। রিমেম্বার, লেস ইজ মোর, সফট মুভমেন্ট অলওয়েজ লুকস প্রিমিয়াম। আশা করছি কি ফ্রেমের পুরো কনসেপ্ট ক্লিয়ার। আরও অ্যাডভান্স ট্রানজিশন, ক্যামেরা মুভমেন্ট আর প্রো লেভেলের এডিটিং শিখতে চাইলে বিটেক এডিট সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।